ময়দানে যাব। আবু বকর কই, ওমর কই? আল্লাহর মোহাব্বতে মাল দিয়া দাও। ওমর দৌড়ায়, আজকে বেশি মাল দান করব, নবীর মোহাব্বতের দোয়াটা পেয়ে যাব। ওসমান গনি দৌড়ায়, আজকে বেশি দান করব, 1 নাম্বার দোয়াটা পেয়ে যাব। ওমর দৌড়ায়, হযরত আলী দৌড়ায়, মাল দিয়া নবীর সামনে হাজির। আল্লাহর নবী হিসাব চাইলেন, ও ওমর কি পরিমাণ দান করলেন? বলে আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। ওসমান আপনি কি দিলেন? এই পরিমাণ দিলাম। হযরত আলীকে বললেন কি দান করলেন? এই পরিমাণ দান করলাম। নবী শেষবারে বলেন, আবু বকর আপনি কি দিলেন? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে, নবী আমার টাকা পয়সা সম্পদ নাই, হালকা পাতলা যা ছিল ওই ঘরের মধ্যে বসিয়া ঝাড়ু দিয়া দিয়া সব আমি আপনার দরবারে হাদিয়া পেশ করলাম। এখন আমার ঘরে কোনো মাল নাই, আমার আছে এখন আমার আল্লাহ আর আমার মদিনার নবী ছাড়া আমার কেউ নাই। নবী আশ্চর্য হয়ে গেলে, এত ত্যাগ এত কোরবানি কি একটা মানুষ মানুষের জন্য করতে পারে, দিনের জন্য? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, চুপচাপ চিন্তা করতেছেন। আবু বকর পেরেশান হয়ে গেলেন, এদিকে ওমরের মাথা নত হয়ে গেল। 1 নাম্বার হতে পারলাম না। আবু বকরের যদিও মাল নাই, কোরবানির বেলায় কোনো দুর্বলতা নাই, আমি 1 নাম্বার হতে পারলাম না। ওসমান মাথা নত করলেন, 1 নাম্বার হতে পারলাম না। হযরত আলী চুপ হয়ে আছেন, 1 নাম্বার হতে পারলাম না। নবী চিন্তায় চুপ হয়ে আছেন। আবু বকর এই পরিমাণ অন্তর দিয়া দিল দিনের জন্য। দেরি নাই, হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আইসা আমার নবীরে সালাম জানাইয়া কয়, ও পয়গম্বর, আল্লাহ তাআলা প্রতিদিন আপনারে সালাম জানায়, আজকেও সালাম জানাইছে, তবে স্পেশাল করিয়া আমার আল্লাহ আজকে নতুন ভাবে আবু বকরের সালাম দিয়েছে।